আমরা সরেন দর্শক মন্ডলী, আপনাদেরকে জানাচ্ছি টেলারি ফিজিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে প্লাজো কাটিং। কীভাবে প্লাজো কাটবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে। এইখানে কাপড় আছে বরাবর 2 গজ। মেয়ের পায়জামার প্লাজোর লম্বা হবে, লং হবে 30 ইঞ্চি, কাপড় আছে 2 গজ। চলুন আমরা কাটতেছি। সর্বপ্রথম এই কাপড়টাকে লম্বা করে ধরতে হবে, এখন 2 গজ দিতে হবে। দুই গজের পরে এইভাবে আড়াআড়ি করতে হবে, করার পরে এই 4 ভাঁজ দিতে হবে। এভাবে 4 ভাঁজ দিতে হবে। সোজা করার জন্য কোনাগুলো ইয়ে করে নিতে হবে। আমরা কাটতেছি। 4 ভাঁজ দেওয়া শেষ, আমাদের 4 ভাঁজ প্লাজো কাপড় 4 ভাঁজ দেওয়া শেষ। এখন আমরা ড্রয়িং করব। ড্রয়িং করার জন্য একটা শেপ কাট লাগবে, একটা ইনস্টেড লাগবে, কেসি লাগবে এবং স্টক লাগবে। সর্বপ্রথম আমরা কাপড়ের বাঁশটা সোজা করে নিচ্ছি। এটা হচ্ছে এলোমেলো আড়া কাটা, যার কারণে আমরা সোজা করার জন্য কাটতেছি। এরপর রাবারের জন্য আমরা 2 ইঞ্চি করে রাখবো। দেখো দিয়ে দেখো, পায়জামার লম্বা হচ্ছে 30 ইঞ্চি। হাইট 13 ইঞ্চি দিয়ে রাখা। হাইট হচ্ছে 13 ইঞ্চি। এইখানে 13 ইঞ্চি, আমরা 13 ইঞ্চি দাগ দিচ্ছি, 13.5 দাগ দিচ্ছি। আর লম্বা হচ্ছে 30 ইঞ্চি, আমরা 30 ইঞ্চি দাগ দিচ্ছি। এখন আসুন পায়ের যে বর্ডারটা হবে, ওই বর্ডারটা আমরা 1.5 ইঞ্চি নিচ্ছি। আমরা পায়ের বর্ডারটা 2 ইঞ্চি নিচ্ছি, কারণ ফুলের টোটালি 2 ইঞ্চি নিচ্ছি। এখন আসলে আমরা এখান দিয়ে একটা বাঁশ দিই। গিট কাটার জন্য আমরা এখানে কোমর হবে 28 ইঞ্চি। দুগুণে 14 2 ভাগ হচ্ছে 28 ইঞ্চি, আমরা 28 ইঞ্চি দিচ্ছি। এখন আসলে শেপ কাটটাকে এভাবে ধরতে হবে। এভাবে ধরে আগে পায়ের মোহরাটা দিতে হবে। মোহরাটা হচ্ছে 12.5, 12.5 অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি 2 ইঞ্চি। আমরা শেপ কাটটা এইভাবে ধরবো, এইভাবে দিব। এবং বাড়তি রাখার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো। 1.5 ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি রাখবো। তাহলে এই হলো আমাদের ড্রয়িং করা শেষ। এখন আমরা কাপড়টা কেটে নিব।
টুকরা করে কেটে নেব। আর এটা এই হলো আমাদের ড্রয়িং এবং কাটিং করা শেষ। এটা হচ্ছে আমাদের প্লাজো, এই হচ্ছে আমাদের প্লাজো। এখান দিয়ে আমরা সেলাই করব। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে একটা প্লাজো সেলাই করতে হয় সেটা নিয়ে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।